ইচ্ছে ঘুরির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের বিষয় 21শে ফেব্রুয়ারি। 1952 সাল থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। 21শে ফেব্রুয়ারি বাঙালি জনগণের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য, এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। 21শে ফেব্রুয়ারির ইতিহাস। পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় 1947 সালের নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে ভাষা বিক্ষোভ শুরু হয়। 1948 সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম সহ কয়েকজন ছাত্র হতাহত হন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন 22শে ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেলে শহীদদের জন্য আনুষ্ঠানিক গায়েবী জানাজায় অংশগ্রহণ করে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যেই মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা তৎকালীন সরকার 26শে ফেব্রুয়ারি ভেঙে দেয়। 21শে ফেব্রুয়ারি এই ঘটনার মধ্যে দিয়ে ভাষা আন্দোলন আরও গতিশীল হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7 মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় 1956 সালের 29শে ফেব্রুয়ারি। 1987 সালের 26শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলিত বিল পাস হয়, যা কার্যকর হয় 8 মার্চ 1987 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রাপ্তি। কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে 1998 খ্রিস্টাব্দে। সে সময় সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এই চিঠিটি আসে। তিনি 1998 সালের 20শে জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোন সদস্য রাষ্ট্রের কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। পরে রফিক আব্দুস সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান। তারা আবারও কফি আনানকে এ গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড এর পক্ষ থেকে একটি চিঠি দেন। এই চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাউলারের কাছেও প্রেরণ করা হয়। 1999 সালে তারা জোসেফের সাথে এবং পরে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন। আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব 5টি সদস্য দেশ কানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনীত হতে হবে। তারপর বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবের পক্ষে সমর্থন দানে 29টি দেশ অনুরোধ জানাতে কাজ করেন। 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উপস্থাপন করা হয় ও এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2010 সালের 21শে অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের 65তম অধিবেশনে এখন থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ। এই সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। মে মাসে 113 সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটির প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। এদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে রেডিও, টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দেশের সংবাদপত্রগুলো বিশেষ কোরপত্র প্রকাশ করে। বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় 21শে বইমেলার আয়োজন করে।
এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।